আসসালামু আলাইকুম। লার্ন ইজিলি সহজে শিখি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা গ্রামাটিক্যালের একটি মজার একটা জিনিস শিখব, আর্টিকেল। আর্টিকেলটা কিন্তু ক্লাস 5 টু এইচএসসি লেভেল পর্যন্ত এটা নিয়ে একটু কনফিউশনে ভুগে। তার কারণ কি, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দা বসবে এবং কোথায় কোনো আর্টিকেলসই বসবে না, সেটা নিয়ে এতই কনফিউশনে ভুগে যে বিগত এইচএসসি ইংলিশ রেজাল্টগুলো দেখলেই বোঝা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এখানে খুব সহজভাবে, খুব টেকনিক্যালি তোমাদেরকে শিখিয়ে দিব যে 100টা আর্টিকেলসের মধ্যে তুমি 100টাই সঠিকভাবে লিখতে পারবে, অ্যান্সার করতে পারবে। তো চলো সেই টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই। আচ্ছা, প্রথমত আমরা তো বাঙালি, যে কোনো কিছু শুরু করলে আমাদের মাথায় আসে যে এটার বাংলা শব্দটা কী। আর্টিকেলকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় পদাশ্রিত নির্দেশক। আর একটু সহজভাবে যদি বলি তাহলে একে বলা হয় নির্দেশক শব্দ। তাহলে চলো শুরু করি অ্যাডভান্স আর্টিকেলস রুলস, যে রুলসগুলো দ্বারা তোমার এইচএসসি লেভেল পর্যন্ত একদম পুরো ঠুটস্থ হয়ে যাবে, তুমি আর কখনো ভুলই করবা না। এত সহজ ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিব। আচ্ছা, তো সাধারণত আর্টিকেল কি কি থাকে? এ, অ্যান, দা, রাইট? আচ্ছা, এ অ্যান দা কেন বসে বলো তো আর্টিকেলে? কারণ ইংরেজি ব্যাকরণের এমন একটি শব্দ যে নাউন বা নামবাচক এর আগে বসে। এখন নাউন অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট এটা বোঝানোর জন্য তো আমাদেরকে সামনে কিছু দিতে হবে কিংবা বাক্যের মধ্যে কিছু বসাতে হবে। তো তখন কি হয়, এই এ এন দা বসে। এখন কোথায় কোথায় কখন কখন বসে এটা তো একটা শিক্ষার বিষয়। আচ্ছা, তাহলে এত কথা না বলে শুরু করি। রুল নাম্বার 1, আমরা প্রথমে যা শিখব, এর ব্যবহার হওয়া নিয়ম। কিসে? আর্টিকেলে। ওকে, এ কখন কখন ব্যবহার হয়? এ দ্বারা কি বোঝায়? একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায়, যেমন এ বল, এ ক্যাট, এ ডগ, রাইট? তো এই যে বিষয়গুলো যে বোঝায়, এর জন্য এরও কিছু রুলস আছে। যেমন সিঙ্গুলার বা কাউন্টেবল নাউনের শুরুতে বা যে কোনো বিষয় বোঝাতেই তার একটি সিঙ্গুলার নাউন কিংবা কাউন্টেবল নাউনকে বোঝাতেই এ বসানো হয়। সাধারণ কোনো বিষয়ে বোঝাতে এ বসানো হয়। এ বসানো হয়। এখন আরেকটা জায়গায় এ বসানো হয়, সেটা কোথায়? আমরা তো ভাওয়েল জানি, ভাওয়েলের পরে কি আসে? কনসোনেন্ট।
তো কনসোনেন্ট সাউন্ড যখন হয় তখন এ বসে। কনসোনেন্ট সাউন্ড যেমন এ বয়, এ পেন, এ ক্যাট, এ ডগ, এলিফ্যান্ট, সরি এলিফ্যান্ট নয় এটা একটু মিস্টেক হয়ে গেছে, এই ইউরোপিয়ান বয়, কানাডা বয়, জাস্ট লাইক এ কনসোনেন্ট সাউন্ড যখনই আসবে তখনই এর ওয়ার্ডের শুরু, মানে কনসোনেন্ট সাউন্ড দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হবে তার প্রথমেই এ বসবে। এটা মাথায় ঢুকিয়ে নাও যে কনসোনেন্ট সাউন্ড যখনই কোনো ওয়ার্ডের মধ্যে পাবে তখনই এ বসবে। তো আমরা এই রুলসটা লিখে ফেলি। কনসোনেন্ট সাউন্ড দিয়ে যে ওয়ার্ড বা শব্দ শুরু হয় সেখানে এ বসে, রাইট? ওকে, যেমন a boy, a girl, a cat, a dog, এরকমভাবে যে শব্দের পূর্বে, মানে যে শব্দের সাউন্ডেই কনসোনেন্ট বোঝানো হয় বা কনসোনেন্টের মতন শব্দ আসে, উচ্চারণ আসে, তখনই এর আগে পূর্বে এ বসবে। আচ্ছা, তাহলে এর ব্যবহার গেল। এনের ব্যবহার শুরু করি আমরা। এনের ব্যবহার কখন হয়? এই ব্যবহার হওয়ার নিয়মের প্রথম যে লাইনটা দেখছো, সেম একই জিনিস এনের ক্ষেত্রেও তাই হবে। এনের ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সময় বা বোঝাতে কোনো একটা বিষয় বা বস্তুকে নির্দিষ্ট করার জন্য যা বোঝায় তখনই সেখানে এ বা এন বসে, এরকম। বাট এত জটিল করার তো কোনো প্রয়োজন নাই, তাই আমরা দুইটাতেই এখানে সিঙ্গুলার মানে এতে কখন কখন হচ্ছে সিঙ্গুলার বসবে বা এনে কখন কখন সিঙ্গুলার হলে কি হবে, এটার জন্য আমরা কি আলাদা করে দিলাম। তাহলে এনের রুল নাম্বার 1, সিঙ্গুলার বা কাউন্টেবল নাউন, সিঙ্গুলার বা কাউন্টেবল নাউনে সাধারণত একটি বস্তু বা বিষয় বোঝানোর জন্য সাধারণত একটি বস্তু বা বিষয় বোঝানোর জন্য আমরা এন বসাই। ওকে, এই এনটা কেন নির্দিষ্টভাবে আমরা
কোনো স্পেসিফিক ওয়ার্ডের আগেই বসাবো তাও উল্লেখ করে দিচ্ছি। এনের রুল নাম্বার 2, ভাওয়েল সাউন্ড দিয়ে যখন কোনো শব্দ হয় তার আগে এন বসে। আর ভাওয়েল কি? ভাওয়েল তো আমরা জানি এ ই আই ও ইউ, রাইট? আর সাইলেন্ট এইচ। এই ধরনের থাকলেই তখন সেই ওয়ার্ডের আগে বা সেই বিষয়ের আগে আমাদের এন বসে। আচ্ছা, তাহলে রুলসটা লিখে ফেলি আমরা। সরি, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে কি বসে? এন বসে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল তুমি যত পরিমাণে পড়বা বা লিখবা তত তোমার মনে থাকবে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান অরেঞ্জ, an egg, right? An eagle. এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিই, এন বা এর ক্ষেত্রে কোনো দিন প্লুরাল বা আনকাউন্টেবল নাউন যখনই দেখবা আনকাউন্টেবল কোনো কিছু থাকবে তার আগে কোনো দিন এ বা এন বসবে না। এটা নোট করে নাও। প্লুরাল বা আনকাউন্টেবল এর আগে এ বা এন বসে না। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার চলো আমরা দায়ের নিয়মটা দেখাই। দা কখন কখন বসে? দা যখন স্পেসিফিক, যেটা অনেক বিশেষ বা পরিচিত বা একটাই আছে ওইখানে, মানে আর নাই, যেমন দিস পেন, রাইট? দিস স্কেল, রাইট? সেম এরকমই, যখন এখানে একটাই আছে আর নাই, ওই জিনিসটা এখানে একটাই আছে আর নাই, তখনই দা বসে। এটা স্পেসিফিক বা পার্টিকুলার নাউনের আগে কি হয়? দা বসে। আরেকটা হচ্ছে তোমার দোষ গুণ, ভালো মন্দ যাই থাক না কেন তার প্রথমেও দা বসানো হয়। আবার প্রপার নাউন অর্থাৎ নদী, মহাসাগর, এদের আগে কি বসে? দা বসে। যেমন নীলনদ। তারপর নীলনদের কথাটাই আমার মাথায় আসছে, আর বাকিগুলো মনে করতে পারছি না।
সরি দুঃখিত, আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কি হয়, তোমার দা বসবে, একদম তুমি দাকে সরাইতে পারবে না এখান থেকে। আরেকটা হচ্ছে যখন তোমার জিরান্ড বা প্লুরাল কোনো, এই যে এখানে বললাম না যে প্লুরাল বা আনকাউন্টেবলের আগে হচ্ছে এ বা এন বসবে না, কিন্তু প্লুরাল বা আনকাউন্টেবলের আগে কি বসবে, দা বসবে। বুঝতে পারছো? এখানেই হচ্ছে কাহিনীটা, যে প্লুরাল বা আনকাউন্টেবলের আগে দা বসবে। আর যখন অনেক কিছু বোঝায় তখন কি হয়, এটা তো আর এ দিয়ে বোঝানো যায় না, বাট নির্দিষ্ট ওই অনেকগুলো জিনিসও নির্দিষ্ট, তখন কি হয় যে দা বসায়। আচ্ছা, এবার চলো দায়ের ব্যবহারটা লিখে শুরু করা যাক। gerund group when specific তখন কি হয়, এর একটা এক্সাম্পল দিই। তারপর দ্য স্টার্স কি, স্টার কি, অনেক তারা, অনেক তারা। তো অনেক তারাকে তো আমরা হচ্ছে আর মানে এটা তো নির্দিষ্ট কিন্তু অনেক আনকাউন্টেবল, তখন কি বসাবো, দা বসাবো। আচ্ছা, এটা গেল প্রথমটা। এখন চলো দ্বিতীয় রুলসটা দেখি দায়ের। প্রথমেই বলেছিলাম যে স্পেসিফিকভাবে যেটা নির্দিষ্ট থাকবে তার আগে কি বসবে, স্পেসিফিক বা পার্টিকুলার। যেটা কি বিশেষ, খুবই বিশেষ বা পরিচিত, তুমি জানো তাকে, চিনো, বা এটা তোমার খুবই পরিচিত জিনিস, তাই না? তুমি যখন একটা জিনিসকে জানো বা চিনো তখন কি ওটা পরিচিত হয় না, ওইটাই। আচ্ছা, বা নির্দিষ্ট যে একটাই, যেমন দ্য সান, দ্য মুন, এরকম। চাঁদ তো একটাই, তাই না? সূর্য একটাই। আরেকটা কি যেন বললাম, যে দোষ গুণ, অ্যাডজেক্টিভ মানেই হলো দোষ গুণ, মানে যত ধরনের খুদ ভালো মন্দ আছে সবই আর কি তুলে ধরে অ্যাডজেক্টিভ। দ্য বেস্ট, দ্য স্মলেস্ট, রাইট। আরেকটা হচ্ছে যেটা বললাম তোমাদের সাথে, দা আরেকটা কোথায় বসে,
প্রপার নাউন। এটা কি? নদী বা মহাসাগর। কক্সবাজার, সরি। আরেকটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি? সবারই পছন্দ গিটার। তো চলো গিটারটা এক্সাম্পল দিই। ভায়োলিন ভাল লাগে, আমার কাছে অবশ্য অনেক ভায়োলিন ভাল লাগে। ওকে, তো এটার একটা এক্সাম্পল ক্রিয়েট করি। এক্সাম্পল যদি না দিই তাহলে হচ্ছে মাথাতে থাকবে না। প্রপার নাউন মানে নদী বা মহাসাগরেরটা একটু এক্সাম্পল দিই। দ্য প্যাসিফিক ওশিয়ান, তারপর হচ্ছে দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কি? মানে পরিবেশটা বুঝায়, রাইট? এই এনভায়রনমেন্টের আগেও কিন্তু পরিবেশ বা তোমার যখন আবহাওয়ার কোনো কিছু বোঝায় তখনও কিন্তু হচ্ছে দা বসবে। তখনও দা বসবে। the endangered কি? টাইগার। এখানে লায়নও দিতে পারতাম, কারণ যেহেতু কিছুদিন আগে একটা লায়ন বের হয়ে গেছিল জু থেকে, রাইট? আসলে আমাদের উচিত যে সব পশু পাখিকে তাদের নিজেদের মতো করে বাঁচতে দেওয়া, কিন্তু আমরা আসলে মানুষও অমানুষের মতো আচরণ করে ফেলি তাদের সাথে, বুঝি না। আমার কথা হচ্ছে যে তুমি তার ভরণ পোষণের দায়িত্ব না নিতে পারলে তার তুমি ক্ষতি করার কোনো ইখতিয়ার রাখো না। আচ্ছা যাই হোক, এগুলো অফ টপিক, এইসব নিয়ে হচ্ছে কথা না বলাই ভালো। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবা যে তোমার দ্বারা যেন কোনো পশু পাখি কিংবা মানুষও যেন কখনো ক্ষতি না হয়। এটা সবসময় মনে রাখবা। আর যখন তোমার দ্বারা কোনো একটা মানুষের ক্ষতি হবে তখন তুমি নিজেও মানুষ হিসেবে অনেক নিচু মনের হয়ে যাবা। আচ্ছা চলো এগুলো কথা বাদ দিয়ে শুরু করি দায়ের একটা ইম্পর্টেন্ট রুলস দিই, ঠিক আছে? এটা হচ্ছে একদম স্পেশাল রুলস। জেনারেল, অ্যাবস্ট্রাক্ট, নাউন বা আনকাউন্টেবল কি বলছিলাম যে জেনারেল অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউনের পূর্বে দা ব্যবহৃত হয় না, তবে প্লুরালের ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। এটা তোমরা সবসময় মাথায় রাখবা যে
এর ক্ষেত্রে আর এনের ক্ষেত্রে কি হয়, প্লুরাল বা আনকাউন্টেবল যখন নাউন থাকে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন দা কোনোটাই বসে না। আনকাউন্টেবল, এখানে নোট করে দিই, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বা দা কোনোটাই বসে না, কোনোটাই বসে না। দা বসে না। ওকে, আচ্ছা এবার চলো শুরু করি যে কোথায় কোথায় এও বসে না, এনও বসে না, দাও বসে না। আর এদেরও আবার কি রুলস কি, এরা কারা, এদেরকে তো আমাদের জানতে হবে, চিনতে হবে। তো চলো ওইটা কথা না বাড়িয়ে শেষ করে ফেলি। আর্টিকেল বসে না যেসব বিষয়ে, রাইট? এর 1 নম্বর রুলস হলো আনকাউন্টেবল নাউন, যেহেতু দাও বসে না, এনও বসে না আনকাউন্টেবলের আগে, তাহলে তো এটা তো হচ্ছে কি হবে, আর্টিকেল যে বসে না এটারই তো একটা ফার্স্ট রুল হয়ে যাবে, তাই না? বা জেনারেল নাউন, জেনারেল নাউন, যেমন ওয়াটার, ওয়াটার কি গণনা করা যায়? করা যায় না। টি গণনা করা যায়? যায় না। কফি, কফি গণনা করা যায়? যায় না, রাইট? তেমন অ্যাডভাইস, এই যে আমি এতক্ষণ একটা অ্যাডভাইস দিলাম, এটা গণনা করা যাবে? যাবে না। আর হচ্ছে অনেস্ট, অনেস্ট কি গণনা করা যায়? যায় না। তাহলে কি হবে, এটা আনকাউন্টেবল নাউন হবে। যেমন honesty is the best policy. আচ্ছা, থার্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কারা কারা? অনেস্টি, ব্রেভরি মানে সাহসী, এদের আগে কি হবে, দা বসবে না, রাইট? এদের আগে দা বসবে না। এগুলোর একটা এক্সাম্পল দিয়ে দিই। এই এক্সাম্পলগুলো ভালো করে করবা, আর বাসায়ও এই ধরনের যে এক্সাম্পল আছে বা যেগুলো তোমার আনসলভ কোশ্চেন আছে ওগুলো প্র্যাকটিস করবা এই রুলস অনুসারে। রুলস দেখে দেখে করবা, প্রথম 10টা রুলস দেখে করবা, পরের 10টা রুলস ছাড়া করবা, দেখবা যে ঠিক হচ্ছে কি না। এতে করে কি হবে, প্র্যাকটিস মেক এ সাকসেস। ওকে, প্র্যাকটিস মেক এ সাকসেস। I drink coffee every morning. এটা কি?
জেনারেল, সাধারণ। সাধারণত আমরা সকালবেলা উঠে সবাই চা কফি এগুলো খাই। Honesty is important. সততা কি? অনেক অনেক প্রয়োজনীয় একটা জরুরি ভিত্তিক জিনিস। একটা মানুষের সততা না থাকলে সেই মানুষটার কোনো দাম নেই, অন্তত আমার কাছে তো নেই। অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন চলো প্রপার একটা নাউন দেখাই। প্রপার নাউন হচ্ছে মাউন্ট এভারেস্ট। is very tall. Proper কি? নাউন। তো আজকের মতো এন্ড করে দিই। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ঠিকমতো পড়াশোনা করো। আর আর্টিকেলসের উপরে একটু ভালোভাবে ফোকাস দিলেই কিন্তু তোমার 10-15 মার্ক কিন্তু তোমার হাতের কাছেই, রাইট? তো একটু ভালো করে পড়াশোনা করো যেন নেক্সট এইচএসসি ব্যাচ আর এসএসসি ব্যাচের ইংলিশ যেন খারাপ না হয়। ভাই, ইংলিশ খারাপ করো না। ইংলিশ অনেক সহজ একটা সাবজেক্ট যদি তুমি মনে করো। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করবা আর লাইক করবা, শেয়ার করবা।